তোমার জীবনের উপর দিয়ে ঝড় তো কম গেল না। এখন আমি ভাগ্যে বিশ্বাস করি, নইলে কেন এরকম হবে? আমি তো চলে যাচ্ছি। কোথায়? অস্ট্রেলিয়া। তোমার তো ওখানে সিটিজেনশিপ আছে, যাও। শুধু আমারই কোথাও যাওয়ার জায়গা নেই। আছে, এই পৃথিবীতে সবারই যাবার জায়গা আছে, আমার নেই। আসলে তুমি নিজেই নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ। তোমার ইচ্ছা তুমি মৃত্যুর কাছে যাবে। না, কখনো না। মিতু আমাকে কতটা কষ্ট দিয়েছে সেটা তুমি ভালো করেই জানো। নিজেকে ঠকিও না, কষ্টও দিও না। অন্যকে শাস্তি দেওয়ার জন্য নিজের শান্তি নষ্ট করো না। তুমি নিজেকে কি মনে করো, দরবেশ, সেন্ট? তুমি কেন খালি আমাকে উপদেশ দেবে? আমার ভালো আমি ভালো করেই জানি, সেটা তোমাকে শেখাতে হবে না। তুমি রেগে যাচ্ছ। রাগলে মানুষের মাথা ঠিক থাকে না, ঠিক মতো কথা বলে না, কাজও ঠিক মতো করে না। তুমি একটু শান্ত হও। সরি, আই এম সরি। তুমি চলে যাচ্ছ, তোমার সাথে এভাবে গলা চড়িয়ে কথা বলে আমার উচিত হয়নি। যাবার আগে আমাকে কিছু বলবে? বলার আর কি আছে? তুমি চলে যাচ্ছ, আমার খুব খারাপ লাগবে। তোমার কথা আমার খুব মনে পড়বে। আমার ক্রাইসিসের মোমেন্টে তুমি আমাকে অনেক ভালো ভালো সাজেশন দিয়েছিলে। ইউ আর রিয়েলি এ গুড ফ্রেন্ড। টনি, বস। কি খবর? কেমন আছো তুমি? আর বলিস না, বাচ্চাটার অত্যাচার আমি একদম পাগল হয়ে যাচ্ছি। কি বলে? আরে সারাক্ষণ বলে বাবা কিনে দাও, বাবা কিনে দাও। আচ্ছা, ওর বাবাকে এখন আমি কোত্থেকে আনবো তুই বল? সাইফ ভাইকে ফোন করো। তুই কি পাগল? ওর মেয়ে না, ও নিজে খোঁজ নিতে পারে না? এই হচ্ছে তোমাদের সমস্যা, নিজেরা মান অভিমান করবে আর কষ্ট পাবে বাচ্চাগুলো। দাঁড়াও, আমি ফোন করছি। না রে, পাওয়া গেল না। ও যেখানেই থাক, ওকে আমি খুঁজে বের করব, তারপর এখানে সোজা ধরে নিয়ে আসবো। এই খবরদার, খবরদার তুই এই কাজ করবি না, ওকে আনবি না। তোমার কাছে আনবো নাকি? আনবো তো টুয়ের কাছে। টনি, এদেশে আমার আর ভালো লাগছে না। আমি ঠিক করেছি আমি কিছুদিন বাইরে বাইরে ঘুরবো, একটু দেশ বিদেশ ঘুরে দেখব। সেটা খারাপ হবে না, যান আপনি ঘুরে আসেন। কানাডায় ইমিগ্রেশনের চেষ্টা করছি, দেখা যাক নিতে পারি কিনা। আমি তো বহুদিন বিদেশে ছিলাম, বিদেশ সম্পর্কে আমার আর কোনো মোহ নেই। আমারও ছিল না, কিন্তু বুঝতেই পারছো এরপরে এদেশে মন বসানো সত্যি কঠিন। ফ্লাইট কবে? ফ্লাইট কবে? ফ্লাইট পরশু। কোথায় যাচ্ছ? টরন্টো। বুলবুলের ওখানে উঠতে পারি, তারপর দেখি কি করা যায়। ভালো, ভালো তো। তুই কি আমার কাছে একদিনের জন্য রাখতে পারি? কেন? ওকে আর কোনোদিন দেখতে পাবো কিনা আমি জানি না। বড় খারাপ লাগছে, তাই অন্তত একদিনের জন্য আমার নিজের কাছে রাখতে চাই। তুই কি তোমার সাথে সারাদিন একা একা থাকতে পারবে? দেখি, না হয়
তোকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাব। দেখো আসি। প্রথম জীবনের ছায়া এসে পড়ে আমাদের প্রত্যেকেরই দ্বিতীয় জীবনে, কিন্তু কোনো জীবনই আগের জীবনের হুবহু পুনরাবৃত্তি হয় না। তোমরা যে এই কাহিনী শুনবে, মিতু আর টনির জন্যে এক ফোঁটা চোখের জল ফেলো, কারণ তারা জীবনে যে দুঃখ কষ্টগুলো পাচ্ছে তার জন্যে তাদের নিজেদের দায়ী করা যায় সামান্যই, কিংবা সাইফকেই বা আমরা দায়ী করব কিভাবে? এই ঢাকা শহরের অলি গলি দালান কোঠার ফাঁকে ফাঁকে এমনি কত মিতু, কত টনি, কত সাইফের চোখের জল শুকিয়ে মিশে যাচ্ছে বাতাসে, কত দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে আকাশে। কে তার খোঁজ রাখে? সব পাখি ঘরে ফেরে, এমনকি যে পাখিদের ঘর ঝড়ে ভেঙে গেছে তারাও।